হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধু, তুমি যদি ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআইয়ের প্রার্থী হয়ে থাকো, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করে তুমি বসে আছো যে কবে আমার পরীক্ষা হবে, আমি পরীক্ষা দিয়ে আমি আমার স্বপ্নটাকে পূর্ণ করব, তাহলে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এক্সাম ডেটের কিছু আপডেট দেবো এবং এক্সাম ডেট নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেক ভিডিও হয়তো এর পূর্বে দেখেছো, অনেক ভিডিও। আমরা এই ভিডিওটা তোমাদেরকে 2 থেকে 3 মাস পর দিচ্ছি, অর্থাৎ আমরা খুব কম ডাব্লিউবিপির ওপরে ভিডিও দিয়ে থাকি। তো অনেক দিন পর কিন্তু তোমাদেরকে ভিডিও দিচ্ছি এবং অনেকে কমেন্ট করে কি দাদা ডাব্লিউবিপি এক্সাম কবে হবে বা কেপি এক্সাম কবে হবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এক্সাম ডেটের ব্যাপারে কিছু তথ্য শেয়ার করব এবং সঠিক ডাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সকলেই জানো যে ডাব্লিউবিপি কেপি এবং ডাব্লিউবিপি এসআই প্রায় তোমাদের পরপর কিন্তু ভ্যাকান্সিগুলো বার হয়েছে এবং ভ্যাকান্সির যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট, আমি প্রথমত তোমাদেরকে ডাব্লিউবিপির কথাটাই বলছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হয়েছিল, মেল ফিমেল উভয়েরই কিন্তু ভ্যাকান্সি বার হয়েছিল এবং তার যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট প্রথমত তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেন এর উপরে কিন্তু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ডেটের উপরে কিছু কথাও কিন্তু তোমাদেরকে বলবো যে এক্সাম কেন হচ্ছে না বা এক্সাম কেন কন্ডাক্ট করাচ্ছে না, এর ইস্যুগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, তো প্রথমত তোমাদেরকে আমি অনলাইন অ্যাপ্লিকেশান যে ডেট তোমাদের হয়েছিল, এখানে দেখো তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান ডেট দেওয়া হয়েছে যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা দেখতে পাচ্ছ 7/3/2024 থেকে 5/4/2024 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলেছিল ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের। অর্থাৎ তোমাদের মার্চ মাস নাগাদ তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছিল এবং এপ্রিল পর্যন্ত তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলেছিল। তো এপ্রিল মাসটাকে আমরা বাদ দিচ্ছি, যদি আমরা এপ্রিল থেকে কাউন্টিং করি তাহলে এপ্রিল তোমাদের চলে গেল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, প্রায় 5 থেকে 6 মাস কিন্তু তোমাদের হয়ে গিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান করা। ওকে, 5 থেকে 6 মাস ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের কথা বলছি প্রথমত। তো তার অনলাইন অ্যাপ্লিকেশান করা 5 থেকে 6 মাস প্রায় হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত পরীক্ষার কোনো ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি পিআরবির তরফ থেকে, বা কোনো ডেট টেন্টেটিভলি ডেট কোনো প্রকার দেওয়া হয়নি পিআরবির তরফ থেকে। তো যাই হোক না কেন, তোমাদের এক্সাম কেন হচ্ছে না বা এক্সাম তোমাদের কবে হবে? তো বন্ধুরা, তোমাদের এক্সাম ডিলে হচ্ছে কেন? এত ডিলে যদি হয় তাহলে যারা বেকার প্রার্থী রয়েছে তারা কি করবে? যে কোনো এক্সাম সরকারি একটা রুলস অনুসারে যে কোনো এক্সাম 3 মাসের মধ্যে করাতে হবে। 3 মাস কিন্তু হাতে সময় নিয়ে থাকে, এটা কিন্তু একটা মানানসই একটা টাইম 3 মাস, এবং এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু যারা প্রার্থী রয়েছে, বেকার প্রার্থী রয়েছে, তাদের মেন্টালিটি একটা চাপ পড়বে, প্রেসার পড়বে, অনেক দিন ধরে প্রিপারেশান নিচ্ছে এমনিতেই। তারপরে যদি আবারও এক্সাম না হয় তাহলে কিন্তু অনেকটাই একটা খারাপ দিক দেখাচ্ছে। তো যাই হোক না কেন, দেখো এক্সাম তোমরা অনেক জায়গায় অনেক রকম খবর পাচ্ছ যে এক্সাম ডেটের উপরে। তো দেখো এক্সাম না হবার একটা কারণ বা এক্সাম কন্ডাক্ট করাচ্ছে না তার একটা ইস্যু হলো যে ওবিসি সার্টিফিকেটকে নিয়ে। ওবিসি তোমরা জানো যে কয়েক হাজার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, এটাকে নিয়ে কিন্তু এক্সাম হচ্ছে না। এই ইস্যুটাকে ধরে নিচ্ছে যে এই ওবিসির জন্য আমরা এক্সাম তোমাদেরকে করাতে পারছি না। অনেকে তোমরা জানো যে ডেপুটেশন কিন্তু জমা দিয়েছিল এবং সেখান থেকে যে অ্যান্সার এসেছে সেটা হলো যে ওবিসির কারণে তারা কিন্তু এক্সাম কন্ডাক্ট করাচ্ছেন না। কিন্তু হাইকোর্ট থেকে যখন ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয় তখন সেখানে কিন্তু সাফ তারা নোটিফিকেশানও দিয়েছিল এবং তারা কিন্তু সাফ অ্যানাউন্সমেন্ট করেছিল যে প্রসেসিংগুলো চলছে, রানিং প্রসেস, সেক্ষেত্রে ওবিসির কোনো ইফেক্ট পড়বে না। তোমরা সকলে জানো, যারা নিউজ দেখেছিলে হয়তো, সেখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছিল, কয়েকটা কারণ জানিয়েছিল বা কয়েকটা পয়েন্ট তারা দিয়েছিল যে যারা চাকরি পেয়ে নিয়েছে বা যারা রানিং প্রসেসে আছে বা যারা চাকরি পাবে হয়তো, তাদের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেটের বা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করে নিয়েছে তাদের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেটের যে ফ্যাসিলিটি সেটা কিন্তু তাদেরকে দেওয়া হবে এবং সেক্ষেত্রে কোনো প্রকার ইফেক্ট পড়বে না। কিন্তু তবুও এই ওবিসিটাকে নিয়ে তারা কিন্তু এক্সাম কন্ডাক্ট করছে না। তাছাড়াও তোমাদেরকে বলে দিচ্ছি, পিএসসি যে মিসলেনিয়াসের যে এক্সাম তোমরা জানো যে পিএসসি কন্ডাক্ট করলো, তারও তো ওবিসি একটা ইফেক্ট, তারও তো একটা ওবিসি ইস্যু, তো তবুও কেন সেটা কন্ডাক্ট হলো?
সেক্ষেত্রেও তো ওবিসি কারণে তো সেটাও তো বাতিল হতে পারে। তো এটা ওবিসি বলে কোনো ম্যাটার করে না যে ওবিসির জন্য তোমাদের কন্ডাক্ট করাচ্ছেন না এক্সাম। এটা একদম ভুল ধারণা। এটা সবাইকে একটা দেখাচ্ছে, একটা ইস্যু দেখাচ্ছে যে ওবিসির কারণে আমরা কিন্তু এক্সাম করাতে পারছি না বা আমরা এক্সাম করাচ্ছি না। ওবিসি ক্লিয়ার হলে আমরা এক্সাম করাবো, কিন্তু এটা একদম সম্পূর্ণ ভুল। এটাকে তারা একটা ইস্যু হিসাবে কিন্তু ছাত্রছাত্রীদের কাছে কিন্তু এটা ধরাচ্ছে যে ওবিসির কারণে আমরা এক্সাম করাতে পারছি না। কারণ তোমরা জানো যে হাইকোর্টের তরফ থেকে কিন্তু সাফ সাফ বলে দেওয়া হয়েছিল যে ওবিসির যারা অ্যাপ্লিকেশন করেছে বা যারা প্রসেসিংয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কোনো প্রকার এফেক্ট পড়বে না। তবুও তারা এই ওবিসিটাকে ধরিয়ে যে এক্সাম হচ্ছে না বা ওবিসিটার কারণে আমরা এক্সাম কন্ডাক্ট করাতে পারছি না। ওকে, তো এটি হলো তোমাদের নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হলো যদি তোমাদের এক্সাম কবে তাহলে কন্ডাক্ট হবে। দেখো এর পূর্বে তোমরা অনেক ডেট তোমরা দেখেছো। যদি আমরা এপ্রিল থেকে যদি আমরা হিসাব করি তো এপ্রিল থেকে মে, জুন, জুলাই, আগস্টে পরীক্ষা হবে, আগস্টের ফার্স্ট উইকে হবে, সেপ্টেম্বরে হবে, আগস্টের 2 তারিখে হবে, অক্টোবরে হবে, এইরকমভাবে অনেক ডেট তোমরা এর পূর্বে দেখেছো। কোনো ডেটেই কিন্তু এক্সাম হয়নি। ওকে, আমরা তোমাদেরকে কিছু কয়েক 2-3 মাস আগে একটা ডেট দিয়েছিলাম। সেক্ষেত্রে ডেট আমরা জানি যে এটা ডেট সঠিক হবে না, তবুও তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দিয়েছিলাম, তারপরে কিন্তু সেখানে স্টপ হয়েছিলাম। কারণ আমরা জানি যে পিআরবির হালাত খুব খারাপ, যেহেতু তারা এক্সাম কিন্তু কন্ডাক্ট করাবে না এই ওবিসিটাকে ধরে। ওকে, তো তোমাদের এক্সাম কবে হবে? দেখো এক্সাম তারা যদি চায় তো ওবিসিটাকে ইস্যু তো তারা করে নিয়েছে ওবিসিটাকে, তো ওবিসির কারণে তারা কিন্তু অনেক ডিলে করছে। তো তারা যদি চায় তো তারা তাদের উপরে নির্ভর করবে, এবং তাদের উপর তারা যদি চায় তো এই বছর তোমাদের এক্সাম নভেম্বর ডিসেম্বর নাগাদ তোমাদের এক্সাম হতে পারে। এবং তারা যদি চায় বা না চায় তাহলে কিন্তু তোমাদের 2025কেও কিন্তু তারা নিয়ে যেতে পারে, যে 2025-এ তোমাদের এক্সাম নিতে পারে। ওকে, এক্ষেত্রে কোনো প্রকার কারোর কাছে কোনো ডেট নেই যে কবে তোমাদের এক্সাম হবে, বা আমাদের কাছেও কোনো ডেট নেই যে তোমাদের কবে এক্সাম হতে চলেছে। কেন্দ্রীয় যে এক্সামগুলো হয়ে থাকে, এসএসসি বলো না কেন, বা যে কোনো বিএসএফ, সিআরপিএফ বা যে কোনো প্যারামিলিটারি হোক না কেন বা যে কোনো মিলিটারি হোক না কেন, তারা টেন্টেটিভলি অগ্রিম এক্সাম ডেট তারা কিন্তু দিয়ে থাকে। তো সেই হিসাবে তাদেরকে আমরা সঠিক আপডেট দিয়ে থাকি। কিন্তু পুলিশের যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে পিআরবি, সেক্ষেত্রে তারা কিন্তু কোনো প্রকার টেন্টেটিভলি ডেট তারা কিন্তু ছাত্রছাত্রীদের কাছে দিয়ে থাকে না। ওকে, এই জন্য কারোর কাছে কোনো ডেট নেই যে কোন ডেটে তোমাদের এক্সাম হবে। সেহেতু তোমাদেরকে বলে দিচ্ছি এক্সাম কবে হবে তার কোনো গ্যারান্টি নেই এবং কারোর কাছে কোনো ডেট নেই। যেহেতু তোমাদের অনেক দিন হয়ে গেল, এর মধ্যে একটা কারণ রয়েছে, তোমাদের অনেক দিন হয়ে গেল, প্রায় 6-7 মাস হয়ে গেল, 5 থেকে 6টি মাস হয়ে গিয়েছে অলরেডি। সেহেতু তোমাদের এক্সাম কিন্তু খুব তাড়াতাড়ি করাবে, আশা রাখছি যে খুব তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে। কারণ এরা কিন্তু আর ডিলে খুব করাতে পারবে না, কারণ তোমাদের অলরেডি অনেক দিন অনেক মাস হয়ে গিয়েছে। 5 থেকে 6টি মাস একটা প্রার্থীর জন্য কিন্তু অনেকটাই। তো পুজোর আগে তো তোমাদের এক্সাম হবে না, যদি তোমাদের এক্সাম হয় তাহলে পুজোর পর হবে। অর্থাৎ তোমাদের সেপ্টেম্বর মাসে তো তোমাদের কোনো প্রকার এক্সাম হচ্ছে না, অক্টোবর মাসেও কোনো প্রকার তোমাদের এক্সাম হবে না। নভেম্বর মাস নাগাদ তোমরা ধরে রাখো, নচেত তোমরা ডিসেম্বর মাস নাগাদ তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তারা করায়, এটা একটা আনুমানিক ডেট তোমাদেরকে বলছি, বা একটা মান্থলি তোমাদেরকে বলছি যে নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ তোমাদের এক্সাম হতে পারে, যদি তারা স্বইচ্ছায় করিয়ে থাকে তাহলে। আর যদি তোমাদের না করায় তাহলে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ তোমাদেরকে কিন্তু নিয়ে যাবে। তো প্রথমে তোমাদের কেপি এক্সাম হবে, দেন তোমাদের ডাব্লিউবিপি এক্সাম হবে। যেহেতু পরপর রিক্রুটমেন্ট, সেহেতু পরপরই তোমাদের এক্সাম হবে। তারপরে কিন্তু হয়তো ডাব্লিউবিপি এসআই তোমাদের এক্সাম হবে। তো এইভাবে তোমাদের এক্সাম হবে, কোনো প্রকার ডেট কিন্তু আমাদের কাছেও নেই। কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবং তোমাদের কারোর কাছে কোনো ডেট নেই। তবে যে ডেট বিভিন্ন জায়গা থেকে যে খবর পাওয়া যাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে, তোমাদের নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি মাস নাগাদ তোমাদের এক্সাম হতে পারে। জানুয়ারি না গেলেও তোমাদের নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ তোমাদের কিন্তু 80% থেকে 90% সম্ভাবনা রয়েছে তোমাদের এক্সাম হতে পারে। 10% তোমাদের জানুয়ারিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারা যদি চাই। ওকে, তো বন্ধুরা এক্সাম ডেট নিয়ে বিশেষ কিছু কথা তোমাদেরকে বলবো না। ওবিসিটা কোনো ম্যাটার করে না যে ওবিসির কারণে তোমাদের এক্সামটা হচ্ছে না, এটা কোনো কথা না। কারণ হাইকোর্টের তরফ থেকে সাফ সাফ বলে দেওয়া হয়েছিল যে তোমাদের ওবিসি সার্টিফিকেটেরও জন্য কোনো প্রার্থীকে তাকে হ্যারাসমেন্ট করা যাবে না, বা ওবিসি সার্টিফিকেট কোনো ম্যাটার না। যারা অ্যাপ্লিকেশন করেছে বা যারা প্রসেসিংয়ে রয়েছে তাদের কাজ কিন্তু যেভাবে হচ্ছিল সেভাবেই কিন্তু হবে, তাদেরকে সেই ফ্যাসিলিটিস দেওয়া হবে। তো এটা কোনো কারণ নয় যে ওবিসির কারণে তোমাদের এক্সাম হচ্ছে না, অন্য কোনো কারণ আছে, বা রাজ্যে তোমাদের এখন কোনো প্রকার পুলিশ নিয়োগ করবে না, বা হয়তো পুলিশ নিয়োগ করলে তোমাদেরকে স্যালারি দিতে হবে, রাজ্যের হয়তো ফান্ডের কোনো টাকা নেই, বা এরকম অনেক ইস্যু রয়েছে। এবং তোমরা জানো যে কেউ চায় না যে
আরও নতুন রিক্রুটমেন্ট হোক, ডিলে হবে তো তাদেরই ভালো। যে পুলিশ প্রশাসন রয়েছে সেগুলো দিয়ে কাজ চালাচ্ছে। তো এরকমভাবে অনেক অনেক কারণ রয়েছে। তো সেই কারণগুলো না তুলে ধরে তোমাদেরকে ওবিসিটা দেখাচ্ছে। যাই হোক, একটা তো কারণ দেখাতে হবে। তো বন্ধুরা, এটি ছিল আপডেট। যদি কোনো অফিসিয়ালি আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা যেভাবে প্রিপারেশান নিচ্ছ সেভাবে প্রিপারেশানটা চালিয়ে যাও। যেহেতু তোমাদের সময় খুব সংকীর্ণ এবং যে কোনো সময় তোমাদের কিন্তু নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে বা এক্সাম ডেট নিয়ে কিন্তু আপডেট দেওয়ার সম্ভাবনা অফিসিয়ালিভাবে রয়েছে।